আমাদের এই মানে আম গাছটা প্রচুর ফুল দিয়েছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালে ফুল দিয়েছে। এই যে আমও আমও ধরবে, কিন্তু এই আমটা না, সত্যি কথা বলবো, আমটা একবার খেয়েছিলাম, একবার হয়েছিল, কিন্তু আমটা না তেমন মিষ্টি না, মানে আচারের জন্য উপযুক্ত, আচারের জন্য উপযুক্ত। হোক না টক হোক মিষ্টি হোক, আম তো আচারই খাওয়া যাবে, টক ডালই খাওয়া যাবে, তাই না? কি বলেন? নেই মামার থেকে তো কানা মামা ভালো। এই হয়েছে। আর একটাও দেখাই, এই গাছটা প্রচুর ফুল দেয়, এই গাছের আমটা ভালো, কিন্তু আমি নিচে এই গাছটা ছিল এতদিন, এবারে আমি ছাদে নিয়ে এসেছি। ছাদে নিয়ে আসার পরে দেখছি যে গাছটা না একটু প্রবলেম হয়েছিল, ওই জন্য ফুল দিতে দিতে না মানে থেমে গেছে, অনেকটা ডাল মরে গেছে। তা নতুন করে গজিয়েছে বলে আমি বললাম যা হয় হোক, এইভাবেই থাক। আর আমার একটা পেঁপে গাছও হয়েছে বাগানে, অনেক কটা অনেকবার হয়, কিন্তু আমার ভালো করে বসানো হয় না। কিন্তু এই গাছটা আমি বস্তার মধ্যে দিয়েছিলাম, ভালো হয়েছে। আমার মনে হচ্ছে ফুল আসতে পারে, এই যে পাতার ফাঁকে ফাঁকে, এটা ফুল কিনে জানি না, এই পাতার ফাঁকে ফাঁকে ফুল আসছে কি, সবাই দোয়া আশীর্বাদ করবেন। আর এটা হচ্ছে এবছরের গাছ, একটাই ডাল আমের, এবছরেরই গাছ, বাবু নিয়ে এসেছিল। তো ইনশাল্লাহ বাবু যে কটা গাছ নিয়ে এসছে আমি ভাবছি এবার থেকে ও নিয়ে যাবো গাছ কিনতে, কেননা ও গাছ কিনেছে, সেই গাছ তিনটেই ভালো হয়েছে, কিন্তু একটা গাছ নিয়ে একটু টেনশানে আছি, আমারই দোষে, বেশি পানি দিয়েছিলাম বলে। তো দেখাবো গাছটা, এই প্রথম আমি ভেবেছিলাম আমের ফুলটা ভেঙে দেবো, কেননা তাহলে গাছটা হয়তো ক্ষতি হবে না, কিন্তু খুব কষ্ট হচ্ছে ফুলটা ভাঙতে, ভাবি থাক, যদি হয় একটা হয় হোক, আর যদি না হয় তাহলে দেখা যাবে। এই যে আমের ফুল। আর এই যে হচ্ছে মুসাম্বি লেবু, বাবু নিয়ে এসেছিল। আমি এত বছর করে গাছ বসাই, ছাতা ফুল হতে চাই না, ফল হতে চাই না, খুব কষ্ট হয়, কিন্তু এবারে দেখা যাচ্ছে ফুলও দিয়েছে, ফলও এই যে ছোট্ট ছোট্ট, এখন কতটা হবে বলতে পারবো না, দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ফল হয়েছে, এখন কতটা হবে বলতে পারবো না। এই যে তো বাবুর আনা গাছ,